হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকালবেলা থেকেই ব্লগটাকে স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকে সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, যদিও আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। হাজব্যান্ডের ছুটি রয়েছে আর মেয়েও বাড়িতে রয়েছে, তো সেই কারণেই আমি আজকে একটুখানি বেশি ঘুমিয়েছি। আর যার কারণে এখন 8:30 বেজে গেছে আর আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তবে আশা করছি ওদের ফ্রেশ হতে হতে আমি ব্রেকফাস্ট বানানো কমপ্লিট করে ফেলবো। তো চলো ঝটপট করে সব কিছু বানিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে বানিয়েছি ব্রেড বাটার আর ডিমের পোচ বানাচ্ছি, সাথে লিকার চা আর একটুখানি লাল আঙুর রয়েছে, ওটাও দিয়ে দেব। তো মোটামুটি একটা হেভি ব্রেকফাস্ট হয়ে যাবে বলতে পারো। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। জানো তো বন্ধুরা, বেশ কয়েকদিন হয়ে গেল রাত্রিরে একেবারে ভালো ঘুম হচ্ছিল না, তবে আজকে বেশ অনেকক্ষণ ঘুমিয়ে শরীরটা ফ্রেশ লাগছে। কারণ তো তোমরা জানোই যে এই বেশ কয়েকদিন হলো খুব অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে, যার কারণে রাত্রিরে ঘুম একেবারেই হচ্ছে না, ভোরের দিকে বেশ ভালো ঘুম হচ্ছে। তবে সকালবেলা যেহেতু মেয়ের স্কুল থাকে, তো সেই কারণে সকালবেলা আর ঘুম হয় না, আমাকে 5টার মধ্যেই ঘুম থেকে উঠে যেতে হয়। তো সেই কারণেই আজকে যেহেতু ছুটি আছে হাজব্যান্ড মেয়ে দুজনেরই, তো আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিয়েছি, আর যার কারণে বেশ অনেকটা লেট হয়ে গেছে। আর এখন তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজকর্ম করছি। জানো তো, এসি চালিয়ে যখন শুয়ে থাকি তখন না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, যেটা একেবারেই নেওয়া যাচ্ছে না। আবার এসি অফ করার সাথে সাথেই ঘর যেন বীভৎস হারে আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। আর এই রান্নাঘরের কথা তো বাদই দাও, এটা তো পুরো একটা জীবন্ত আগ্নেয়গিরির মতো অবস্থা, মনে হচ্ছে আমাকে কেউ আগ্নেয়গিরি বা মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো এরকম টাইপের। তো যাই হোক, চলো, এই বীভৎস গরমের মধ্যেই আমার মেয়ে হাজব্যান্ড দুজনেরই খুব বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে, আর আমার জায়ের মেয়েকেও আজকে আমি নিমন্ত্রণ করেছি। তো চলো ঝটপট করে বিরিয়ানিটা বানিয়ে নিই। প্রথমে ভেবেছিলাম রাত্রিরের দিকে বিরিয়ানি বানাবো, তারপরতে আবার ভাবলাম যে না, এই যে হারে গরম পড়েছে রাত্রিবেলা খেয়ে যদি হজম না হয়, তো পরে আবার নেক্সট ডে স্কুল আছে ভোরবেলা, তো স্কুল অফ হয়ে যাবে। তো সেই কারণেই দিনের বেলাতেই বানাচ্ছি। আর জানো তো, সময়ের মধ্যে খেতে দেওয়াটাও একটা ব্যাপার আছে, আবার না হলে এই যে রিচ খাবার, এটাতে প্রবলেম তো হতেই পারে। তো সেই কারণেই আমি আজকে বিরিয়ানিটা একটু ঝটপট করে সকাল সকাল বানিয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে খুব একটা বাড়ির কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেন কি আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, আর ক্যামেরা নিয়ে কাজ করাটা তো অসম্ভব হয়ে পড়ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে বিরিয়ানিটা মোটামুটি আমার লেয়ারিং করে রেডি করা হয়ে গেছে, এবার জাস্ট স্টিমে দেবো। আর আজকে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করলাম না। আর বেশ কয়েকদিন ধরে না সয়াবিনের বিরিয়ানি খেয়ে আর ভালো লাগছিল না, তো সেই জন্যই আজকে বললাম যে বানালে চিকেন বিরিয়ানিই বানাবো। তো এই তো এরকমভাবে জলটা উপরে দিয়ে না আমি স্টিমে দিই একটা পাত্রের মধ্যে ভারী মতো করে। আর আমার ওই ময়দা মেখে আবার কোটিং করে মানে যে ভাপে দেওয়া হয় সেটা আমার ঠিক পোষায় না, তো এরকমভাবেই বানিয়েছি। আর দুর্দান্ত খেতে হয়েছিল বললে বিশ্বাস করবে না। আমি না খুব একটা তামঝাম করে রান্নাবান্না পছন্দ করি না, যার কারণে আমার মনে হয় একটু সিম্পল ওয়েতেই বানানোটা বেশি ভালো লাগে। আর এই বিরিয়ানিটার গন্ধটা এত সুন্দর এসেছিল, এই গরমের মধ্যে এমনিতে কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না যদিও, তবে বিরিয়ানির গন্ধটা নাকে আসা মাত্রই না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো। আর এই তো চলো এখন বেড়ে নিই দুই মেয়ের জন্য। তো ওদেরকে আগে খেতে দিয়ে নিই, তারপর তো ওদের খাওয়া হলে আমি আর হাজব্যান্ড দুজনে খেয়ে নেব। আর আজকে না পারফেক্ট হয়েছিল বিরিয়ানিটা, মানে কোয়ান্টিটির দিক থেকে বলছি। অন্য দিনে কি হয়, বিরিয়ানি হয় কম হয়, না হলে বেশি হয়ে যায়। তো আজকে একেবারে পারফেক্ট হয়েছে 4 জনের জন্য। তো অল্প সামান্য বেড়েছিল, যেটা পরেতে আমি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই হলো বিরিয়ানি, আর সাথে একটুখানি শসা আর পেঁয়াজ দিয়েছি, আর সাজানোর জন্য একটু লঙ্কাও দিয়েছি। আর আমার না বিরিয়ানি খেতে এমনি এমনি হয়ে যায়, কোনো কিছু লাগে না। আর আমার মেয়েদেরও তাই একই অবস্থা, তো সেই কারণেই দেখতে পাচ্ছ কতটা খুশি ওরা দুজনে। তো চলো ওরা খেয়ে নিক।
আর আমার এখনও স্নান করে ওঠা হয়নি, তো এরপরতে ওদের খাওয়া হয়ে গেলে স্নান টান করে ঠাকুরের পূজা দিয়ে একেবারে আমি বিরিয়ানিটা নিয়ে গিয়ে ভাবছি রুমের মধ্যে এসি চালিয়ে ঠান্ডা হাওয়ায় বসে খাবো। তো জানি না কি হবে। তো চলো, আপাতত হাজব্যান্ড বলছে যে আমাদের বিকালবেলা একটুখানি বেরোনোর জন্য। তো জানি না, আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, যদি বৃষ্টি হয় তাহলে তো বেরোনো হবে না। আর এই তো দেখছো আমার মেয়ে পেঁয়াজ একেবারে খেতে পছন্দ করে না, আমি বলার পর তো একটুখানি কামড় দিয়েছি, আর মুখের কি অবস্থা। তো ফ্রেন্ডস, আজকে এই সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম আর এই জাস্ট ফিরলাম। এরপর তো রাত্রিরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো দেখা যাক কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আপাতত দেখিয়ে দিই, বেশ কিছু গ্রসারি শপিং করেছি, তো সেগুলোই ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চলো প্রথমেই দেখাই, এই যে এরকম একটা উডেনের জিনিস নিয়েছি, র্যাক টাইপের, মানে এটার উপরে ভাতের হাঁড়ি গরম জিনিস রাখার জন্য, দেখে বুঝতেই পারছো, বেশ ভালো লাগলো জিনিসটা, তো এটা নিয়েছি। খাওয়া দাওয়ার জিনিসপত্র সব কিছুই তো দেখতে পাচ্ছ। এখানে একটা মেয়ের জন্য ক্র্যানবেরি জুস আছে, যেটা ওর খুব পছন্দের। তারপর তো এই যে সেজওয়ান স্টার ফ্রাই, যেটা রান্নার জন্য প্রয়োজন। এটা কার? আমার। তো এই একটা নুডলস, সব কোরিয়ান নুডলসের এখন দিনকাল। দুটো পপকর্ন হাজব্যান্ডের, মেয়ের ব্রাশ, একটা ধূপ নেওয়া হয়েছে, এটা আমার খুব পছন্দের জিনিস একটা, তো এটা একটা নিয়েছি। একটা কর্ন নেওয়া হয়েছে, এটা কার? আমার। এই যে চিলি সস, গ্রিন চিলি, একটা সেজওয়ান চাটনি, মোমো টোমো বানালে খাওয়ার জন্য, একটা রেড চিলি সস, একটা নিউট্রেলা, এটা কার? আমার। একটা ছোট গরম মশলার প্যাকেট, ধর এটা, একটা গোলমরিচ গোটা নিয়েছি, গুঁড়োটা না ভালো লাগে না, তো যার কারণে বাড়িতে নিয়ে এসে তারপরতেই ভালো লাগে ওটাকে গুঁড়ো করে নিলে। দুটো পেন, এটা কি? আমার। এটা সেন্টার ফ্রুট, একটা স্কেচ পেন, পিছনে এই যে পেন্সিলস রয়েছে। আর অনেকদিন ধরে একটা জিনিস খুঁজছিলাম, পেয়েছি, তোমাদের দেখাই। এই যে সেজওয়ান রাইস খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তো এরকম দুটো প্যাকেট পেলাম, নিয়ে এসেছি। আর এগুলো না আমি দেখেছি আমাদের এখানে কাছে যে দোকানগুলো রয়েছে, সুপার শপগুলো, তো সেখানে পাওয়া যায় না, তো স্পেন্সারেতে আমি দেখেছি পাওয়া যায়, তো এটা অনেকদিন ধরে খুঁজছিলাম, তো এটা একদিন বানাবো, তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট, একটা চিজ, একটা বড় টিস্যু, ময়দার প্যাকেট দুটো, মিন্টোজ, এটা কার? আমার। এটা স্ট্রবেরি ফ্লেভার নুডলস। আমার পছন্দের জিনিস, এটা দিয়ে রান্না করতে ভালো লাগে। আজকে যে বিরিয়ানিটা বানিয়েছি না, এই রাইসটা দিয়ে খুব ভালো লাগে। এটা কি রাইস? বাসমতি রাইস। এই ব্যাগ খালি হয়ে গেছে। আর এই যে একটা মাশরুমের প্যাকেট এনেছি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য, এটা আমার স্পেশালি পরিষ্কার করার জন্য, তবে এটা একটা জিনিস আছে করে দেখাচ্ছি। সবই রান্না বান্নার জিনিস, কেমন যেন আজকের ব্লগটা খাই খাই হয়ে যাচ্ছে। দুটো দই এনেছি, দাঁড়া করে দিতে পারি।
একটা কফি। আজকাল আমার না খুব কফি ক্রেভিং হয়, তো মেনলি রাত্রিরে ডিনার করার পরে না আমার খুব কফি খেতে আজকাল ভালো লাগছে। ব্ল্যাক কফি খাচ্ছি রোজ, যার জন্য সারা রাত্রির আর ঘুমাচ্ছি না। তো যাই হোক, তাও একটা আবার কফি নিয়ে এসেছি, সবার কাছে বকা খাচ্ছি, তাও নিয়ে এসেছি। এটা কার? আমার। আর এই যে একটা সয়া সস, বুঝতেই পারছো আজকে ডিনারে কি হতে চলেছে। দুটো পিৎজা ব্রেড এনেছি, ব্যাস খালি, আর কিছু নেই। তো চলো, একটা সেন্টেড ক্যান্ডেল এনেছি, যেটা আমার খুবই পছন্দের। আমি না সেন্টেড ক্যান্ডেল প্রচণ্ড পছন্দ করি, বললে বিশ্বাস করবে না। তো আমার বাড়িতে তোমরা হয়তো যখন ক্লিপে মাঝে মাঝে দেখে থাকবে, এত পছন্দ হলো এটা। এটা একটু দামটা বেশি হয়ে গেছে, 700 টাকা মতো নিয়েছে। তবে যাই হোক, অসাধারণ অসাধারণ, এত ভালো সেন্ট, কি বলবো। এটা এখন জ্বালাবো না, ইচ্ছে আছে দিওয়ালিতে জ্বালাবো, দিওয়ালি না হলে ক্রিসমাস, এখন রেখে দেবো। এটা দেখতেও খুব সুন্দর, তাই না বলো? তো চলো, এই হলো শপিং। তো এখন হাজবেন্ড আবার আমাকে ছেড়ে বেরিয়ে গেল, আবার একটু পরে আসবে, তখন পিৎজা বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, একটু পরে আবার কথা হচ্ছে। এখন বেশ অনেকটা রাত্রির হয়ে গেছে, আর এই তো দেখতেই পাচ্ছ হাজব্যান্ড দিনের বেলাতে না, আমি যখন বিরিয়ানি বানাচ্ছিলাম ও এই চিকেন পকোড়াটা ম্যারিনেট করে রেখে গিয়েছিল, তো সেটাই এখন আমি ভেজে নিচ্ছি। আর হাজব্যান্ড ভাজছিল, তো ওর হাতে একটুখানি তেল ছিটকে লেগেছে, প্রচণ্ড জ্বালা করছে, তো সেই কারণে ও একটুখানি গেল একটুখানি ওষুধ লাগাতে, তারপরতে আমি এগুলো ভেজে নেব। আজকের এই ব্লগটা বেশ কয়েকদিন আগে, যার কারণে ভয়েস দিতে গিয়ে আমি বেশ কিছু ঘটনা ভুলে যাচ্ছিলাম, তো মনে করে করে বলছি, যার জন্য একটুখানি কথাগুলো শুনেই তোমরা বুঝতে পারছো। আর এই তো পিৎজাটাও রেডি করে নিচ্ছি। তো আমি মোটামুটি যে ব্রেডটা এনেছিলাম সেটার উপরে ভালো মতো করে সস টস দিয়ে নিয়েছি, মেয়োনিজ দিয়ে নিয়েছি, তারপরতে বেশ ভালো মতো করে অনেকখানি চিজ দিয়ে নিয়েছি। এরপরতে আমার কাছে যে সমস্ত টপিং ছিল, জাস্ট বেশি কিছুই নেই, একটুখানি পেঁয়াজ ছিল আর একটু ক্যাপসিকাম, আর সাথে ছিল একটুখানি কর্ন, যেটা আমি আজকে কিনে নিয়ে এলাম, তোমরা তো দেখলে। তো ওটা বয়েল কর্ন ছিল, তো অসুবিধা হয়নি। তো এগুলোই দিয়ে নিলাম, তারপরতে বেক করে নিয়েছি ওভেনে, মাইক্রো ওভেনে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম এয়ার ফ্রায়ারে বানাবো, তো তারপরতে হাজব্যান্ড বললো আর এয়ার ফ্রায়ারটা আমার ফ্রিজের উপরে রাখা থাকে, তো সেই কারণে নামাতে বারণ করলো, কেন কি ওটা আবার মুছে তোলার ব্যাপার আছে। আজকে বেশ অনেকটা রাত্রির হয়ে গেছে, সেই কারণে মাইক্রো ওভেনে বানিয়ে নিচ্ছি, আর পিৎজা তো মাইক্রো ওভেনে বেস্ট। তো আমি কখনো এয়ার ফ্রায়ারে বানাইনি এর আগে, তো যার কারণেই ভেবেছিলাম যে এয়ার ফ্রায়ারে বানাবো। আর এই তো একটা পিৎজা বেক করতে দিয়ে দিয়েছি, আর একটাও রেডি করছি, তো দুটো বানাবো, তাহলেই হয়ে যাবে। আর এই প্রথমবার পিৎজা বানালাম, দুর্দান্ত হয়েছিল খেতে। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।